আজ যার সামান্য মান অভিমান রাগ তোমার কাছে খুব বিরক্তিকর মনে হচ্ছে, মনে রেখো একটা সময় ওই মানুষটার রাগ অভিমান করা বন্ধ করে দিলে তুমি তার রাগ অভিমান মিস করবে। কারণ এমন কিছু মানুষ থাকে যারা দূরে চলে না গেলে তাদের অভাবটা বোঝা যায় না। রাগ অভিমান যে কারো জন্য আসে না, রাগ অভিমান এমন মানুষের উপরেই আসে যে মানুষটা রাগ অভিমানের মূল্য বোঝে, রাগ অভিমান ভাঙাতে জানে, আর যার প্রতি অপুরন্ত ভালোবাসা থাকে। রাগ অভিমান তার সাথেই করা যায়। মানুষকে হারাতে দিলে মানুষ হারিয়ে যায়, মানুষকে আগলে রাখতে জানলে ওই মানুষ জীবনের শেষ পর্যন্ত একসাথে থেকে যায়। রাগ অভিমানের জন্য কাউকে ভুল বুঝতে নেই। যদি রাগ অভিমানের প্রকৃত মূল্য কেউ না বোঝে, সেটা ভালোবাসা নয়। কেউ যখন সম্পূর্ণভাবে অন্যের হয়ে যায়, তখন তার কাছে নতুন করে কিছু পাওয়ার আশা করতে নেই, এবং সেটা চরমভাবে অন্যায়। যখন দেখবে তোমার খুব আপন মানুষটা, যার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত ছিলে, সেই মানুষটা আজ অন্য কারোর সুখের জন্য নিজেকে নিবেদিত করেছে, তাহলে তাকে বিরক্ত করা বন্ধ করে দাও। অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই, সেই সম্পর্ক থেকে তোমাকে অবশ্যই এড়িয়ে চলা উচিত। কারণ সম্পর্কের মাঝে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস না থাকলে সেগুলো কখনো ভালোবাসা নয়। জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়লে দোষের কিছু নয়, তবে ভুল মানুষ জেনেও তার সাথে থেকে একে অন্যকে দোষারোপ করাটা অন্যায়। যদি ভুল মানুষের ভুলগুলো শুধরে দিয়ে তাকে সঠিক পথ দেখাতে পারো, তাহলে তোমার থেকে এ জগতে আর কেউ সুখী হবে না। সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি হয়, তাহলে তাহলে মানিয়ে নিতে শেখো। কারণ হৃদয়ের অনুভূতি, ভালোবাসা, মান অভিমান সবার জন্য তৈরি হয় না। আর যদি কারো সাথে সব কিছু মেনে নেওয়ার পরেও যদি একেবারেই মানিয়ে নেওয়া না যায়, তখন সেই সম্পর্ককে ত্যাগ করা উচিত। আজ আমি ভাবি, ভালো থাকুক আমাকে ভালো না রাখা সেই মানুষটা, যার জন্য, যার সুখের জন্য একটা সময় আমি আমাকেই ভুলে গিয়েছিলাম। আমি আমার সব কিছুকেই ত্যাগ করেছিলাম। ঠিক সেই সময়টা সেই মানুষটা আমাকে সম্পূর্ণভাবেই ত্যাগ করেছে। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো আবেগী হৃদয় দুর্বল করা। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয়, তার চেয়েও হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ যদি বদলে যায়। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা হয়, আমি রোজ তোমাকে দেখি, শুধু কথা বলতে পারি না, তোমাকে আগের মতো আর স্পর্শ করতে পারি না। তোমার চোখের দিকে তাকালে আমার হৃদয়টা এখনো ঝোড়ো হাওয়ার মতো বয়ে যায়। আমার সব ইচ্ছাকে আমি কবর দিয়েছি, কারণ তোমার কাছের সেই অধিকারটা আজ আমি হারিয়ে ফেলেছি। যে মানুষগুলো আমাদেরকে অর্থহীন, বোকা, বিবেকহীন বলে চলে যায়, আমরা এতটাই বোকা, অল্প কিছু মুহূর্তের জন্যে হলেও তাদের স্মৃতি মনে করে চোখ জলে ভিজিয়ে ফেলি। অথচ সেই মানুষগুলো আমাদের কথা এক সেকেন্ডও মনে করে না। আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ জানে না, অথচ সেই তুমি আমার খোঁজটুকুও রাখো না। মাঝে মাঝে খুব কষ্ট হয়, বুকের পাঁজর
ভেঙে চুরমার হয়ে যায় তোমার স্মৃতিগুলো মনে পড়লে। তোমার কি একটি বারও আমার কথা মনে পড়ে না? প্রিয়তমা, খেয়াল রেখো সেই মানুষটার প্রতি, যার কারণে আজ তুমি আমাকে করেছো অবহেলা, আমাকে ভুলে গেছো। সে যেন আবার, সেই মানুষটা যেন তোমাকে ভুলে না যায়। তাই তাকে আগলে রেখো। আমার মতো অপমান, যন্ত্রণা, ঘৃণা, অভিশাপ দিয়ে দূরে চলে যেন সেই মানুষটা তোমার কাছ থেকে না যায়। আগেও চেয়েছি, এখনও চাই, পৃথিবীতে বেঁচে থাকার ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত চাইব তুমি ভালো থাকো, সুখে থাকো। কারণ তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখে আমার জীবনটাই দুঃখী। আমি শুধু তোমাকে সুখী দেখতে চাই। কখনো কাউকে ভালোবাসবো না, কারোর সাথে কোনো সম্পর্কে কখনো জড়াবো না, এটাই ভাবতাম। কিন্তু কোনো একটা অনাকাঙ্ক্ষিত সময়ে তুমি আমাকে ভালোবেসেছিলে, যে ভালোবাসায় আমি অনেক ভয়ে ছিলাম। তবুও আমার সমস্ত ভয় কাটিয়ে আমাকে তোমার বুকে টেনে নিয়েছিলে, ভালোবাসার সাহস দিয়েছিলে। সেই তুমি আজ আমার থেকে অনেক অনেক দূরে। নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটা সম্পূর্ণভাবেই আমি মিথ্যা মনে করি। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততটাই ঠকিয়ে যাবে, এটাই বাস্তবতা। এই জগতে বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু তুমি যে তার চালাকি বুঝতে পারো, সেই মানুষটা সেটাই বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেন এতটা কাঁদো? কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু মান অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে, এই জগৎকে চিনতে শেখায়। ভালোবাসা সবার কাছে সমান গুরুত্বপূর্ণ নয়। কেউ মোহে পড়ে ভালোবাসে, কেউ দেহের আকর্ষণে ভালোবাসে, কেউ বা স্বার্থের জন্য, কেউ বা প্রয়োজনে, কেউ বা সময় কাটানোর জন্য। কিন্তু সমস্ত কিছু শেষ হওয়ার পরে একজনের হৃদয়টা ভেঙে যায়, সেই ভালোবাসার মানুষগুলো এটাই বোঝে না। এই দুনিয়াতে সবথেকে কম দামি জিনিস হলো মানুষকে পরামর্শ দেওয়া। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেয়। আর সবচেয়ে দামি হলো সাহায্য। কারো কাছে সাহায্য চাইলে কাউকে আর পাশে পাওয়া দায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত, এক ব্যস্ত মানুষ, আর দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছেতেই সব কিছু করে, অন্যের ইচ্ছে অনিচ্ছার কোনো মূল্য দেয় না। আর স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। যখন মনে হয় সব কিছু আমার বিরুদ্ধে চলে গেছে, তখন আমি ভেবে নিয়েছি উড়োজাহাজ সবসময় বাতাসের বিরুদ্ধে চলে, বাতাসের সাথে নয়। নিজেকে আমি আগের মতো আর হয়তো সাজাতে পারবো না, তবুও নিজের সাথে মিথ্যা অভিনয় দিয়ে নিজেকেই সান্ত্বনা দিয়ে যাই। হিংসা করে অন্য কারো ক্ষতি খুব সহজে করা যায়, কিন্তু কারোর ক্ষতি করে নিজের উন্নতি কখনো কামনা করো না। সেই মানুষটাই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে সুখী দেখায় যে নীরবে, খুব নীরবে, একা একাই চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলে। কিছু বলবো না তোমাকে আমি, আমার কোনো হাহাকার নেই তোমার প্রতি, কোনো অভিশাপও নেই। প্রকৃতি আমার হৃদয়ের হাহাকারটা বুঝবে, তাই আমি শুধু সৃষ্টিকর্তাকেই জানিয়ে রেখেছি তোমাকে যেন কখনো দুঃখ স্পর্শ না করে। খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর?
কেন স্বপ্ন দেখিয়ে আমাকে এতটা কষ্ট দিয়ে নিজের সুখের জন্য দূরে চলে গেছো? তুমি আমাকে একটু ভালোবাসো না বলা মানুষগুলো সবটুকু ভালোবাসা পাওয়ার দাবিদার রাখে। যে মানুষটা হৃদয় থেকে ভালোবাসে, শত অপমান কষ্টতেও সেই মানুষটা কখনো দূরে সরে যায় না। জীবনে চলার পথে শতজনকে দরকার হয় না, নিজেকে বোঝার মতো একটা মানুষ হলেই যথেষ্ট। একবার যে প্রেমে পড়েছে কেবল সে জানে ভালোবাসার মানুষকে ভুলে থাকা কতটা কষ্টের।